গণতান্ত্রিক যাত্রা ভিন্ন হলেও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বলেন, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা যাতে আবারও শুরু না হয় তা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করতে হবে বলে জানান বিএনপি নেতারা। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। পাবার জন্য তারা কোথাও যেতে পারে না, বাংলাদেশের আইন ও তাদের সুরক্ষা নিশ্চিত করে না। 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গঠন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স। জুলাই গণ অভ্যুত্থানের 100 দিন পূর্তি উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে এই সংগঠনটি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শুরুতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুক্তি সনদের 25 দফা দাবি তুলে ধরা হয়। যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতা জীবন দিয়েছে, সে দেশ আগামীতে বিনির্মাণ করা যাবে কিনা এমন প্রশ্ন তুলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক যাত্রা ভিন্ন হলেও বৈষম্যহীন বাংলাদেশ ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। আগামীতে যেভাবেই হোক আমাদেরকে একটি প্রকৃত, একটি ট্রান্সপারেন্ট এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ একটা ইলেকশনের মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায়। আমাদের অনেক বেশি বেদনার কাহিনী আছে, কিন্তু সামনের দিনগুলো যেন আমাদের সুখের কাহিনী হয়। আমাদের সন্তানদের জন্য একটা উজ্জ্বল বাংলাদেশের ছবি যাতে আমরা এঁকে যেতে পারি। অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আগামীতে কেউ যাতে ফ্যাসিবাদী মনোভাব পোষণ করতে না পারে, শুরুতেই তাদের রুখে দিতে হবে। আমরা ডেমোক্রেসিটাকে প্র্যাকটিস করব এবং যারাই ফ্যাসিবাদী মনোভাব পোষণ করবে তাদের বিরুদ্ধে আমরা এটাকে শুরুতেই রুখে দিব, যাতে আর কোনোদিন এই ধরনের শক্তি মাথাচাড়া না দিতে পারে। এবং সেটার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রয়োজনে আগামী দিনে আবারও আন্দোলন সংগ্রামের আমি আশা রাখি আর প্রয়োজন হবে না। আমরা সেই বাংলাদেশ চাই না। জুলাই বিপ্লবে হতাহতদের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আমরা দাবি জানাই। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।